আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা নিজেরা সরাসরি প্রশ্ন করবেন যে কোনো বিষয় জানার উদ্দেশ্যে। স্পষ্ট ভাষায় ছোট ছোট করে জ্ঞান গর্ব লিখে রাখবেন প্রশ্ন। আমরা রিপিট করব না, নিজের টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে প্রশ্ন করবেন। শোনার সময় আপনি আপনার সাউন্ডটা বাড়িয়ে নেবেন। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রথম প্রশ্ন, বলুন। পরিবারের কর্তা হিসাবে কোন সদস্যকে শরীয়ত বিরোধী নয় এমন কথা বলে শোনানো যাচ্ছে না। আচ্ছা, শরীয়ত বিরোধী কথা বলে, এই তো শোনানো যাচ্ছে না। আর বুঝছি। ইসলাম যেহেতু রাগকে পছন্দ করেন না, তাই তাকে যদি এমনটি মনে করে আদেশ দেওয়া হয় যে সে তো মানবেই না, এই না মানার কারণে আল্লাহর দরবারে সে দায়ী হয়ে থাকুক, এ ভেবে যদি আদেশ দেওয়া হয় তাতে অন্যায় হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, মানে শরীয়ত বিরোধী আদেশ এমন ভাষা যা আপনি বলতে পারছেন না, এটা মান্য করা জরুরি কিনা, এই তো? জি জি, হ্যাঁ, আদেশ। আচ্ছা, আজানের জবাব দেওয়ার পরও সুন্নাত ওয়াজিব না নফল? জুমার দিন জুমার নামাজ মোট কত রাকাত এবং পড়ার নিয়ম? খুতবার আগে যে বয়ান হয় তখন সালাত আদায় করা যাবে কি? নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার নিয়মটা কি? তৃতীয় প্রশ্ন, ও, এটা একটাই ভিতরে তিনটা। হ্যাঁ, এরপরে বলেন। ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াগুলি জামাতে সালাত আদায়ের পর মসজিদ হতে বের হয়ে বাসায় এসে আদায় করে পরবর্তী সুন্নাত পড়া হয়, সেই ক্ষেত্রে দোয়ার উক্ত ফজিলত পাওয়া যাবে কি? আর শেষ প্রশ্ন, অনেক প্রশ্ন, জি বলেন। শেষ প্রশ্ন, জি। আর আরবি পড়তে পারি কিন্তু অর্থ পারি না, সেক্ষেত্রে আরবির অনুবাদ শিখতে হলে সহজ পদ্ধতি কি আছে, দয়া করে একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা ইমামিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রশ্ন যা করা হয়েছে, আমি যে তালিকা করেছি, প্রশ্ন হয়েছে মোট 60টি। পরিবারের কর্তা হিসাবে দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সবাই দায়িত্বশীল এবং তোমরা সবাই তোমাদের দায়িত্ব এবং দায়িত্বের অধীনে যারা আছে তাদের বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রের যিনি প্রধান, তাকে তার প্রজাদের বিষয়ে দায়িত্ব আছে, প্রশ্ন করা হবে। অন্যরূপ পরিবারের যিনি প্রধান, তাকেও পরিবারের বিষয়ে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন না করলে তাকে জবাবদিহির আওতায় আসতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে বলে যাওয়া, বলতে থাকবেন। এখন যদি সে না মানে
তাহলে তো আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যে সিদ্ধান্তের কথাটি আমি আপনি প্রতিদিন ভিতরের সলাতে সুস্পষ্ট উচ্চারণে বলি, অনাখ লাউ অনাত রুকু মাইয়া ফিজুরুকা, যে তোমার অবাধ্য, যে তোমার আদেশ মানে না, যে তোমার নিষেধটা মধ্যে পতিত হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন করলাম। তো এটা হচ্ছে ইমানের দাবি। পরিবারের লোকদেরকে শরিয়ার বিষয়ে আদেশ দিতে হবে, নির্দেশনা দিতে হবে। যদি সে না মানে তাহলে এই সিদ্ধান্ত নিতে হবে তার সাথে সম্পর্ক না রাখা। 2 নম্বর, আজানের জবাব দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাহ না, এইভাবে ভাগ করে নেয় স্কলারগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্পলি বলেছেন, ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আজান শুনবে, মুয়াজ্জিন যা বলে তাই বলবো। আমরা আজান শুনে তাই বলবো, ফরজ না ওয়াজিব না নফল, এই বিভাজনের দিকে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফরজ না হলে করব না, সুন্নত না হলে করব না, না, আজান শুনবো, আমরা জবাব দেব। জুমার সলাত কত রাকাত? জুমার সলাত 2 রাকাত, ফরজ 2 রাকাত। এখন প্রশ্ন হচ্ছে আগে কত রাকাত, পরে কত রাকাত? আগে আমাদের দেশে একটা প্রচলিত প্রতিষ্ঠিত কথা আছে, কাবলাল জুমা 4 রাকাত। এটা আপনার যে হাদিসে এই 4 রাকাতের কথা এসেছে, হাদিসটি অতিশয় দুর্বল। এই হাদিসের 4 জন বর্ণনাকারী, 4 জন বর্ণনাকারী সম্পর্কে হাদিস বিশেষজ্ঞগণ বলেছেন এরা দুর্বল। এর মধ্যে আতিয়া আছেন, হাজ্জাজ আছেন, মুবাশশির আছেন, বাকি আছেন। 4 জনের নাম আমি বলে দিলাম। এই 4 জন সম্পর্কে হাদিস বিশেষজ্ঞগণ বলেছেন এদের কাউকে বলেছেন মিথ্যাবাদী, কাউকে বলছেন এরা হাদিসের যে বর্ণনার সূত্রকে আপনার পরিবর্তন করে দেয়া লোক। তো এই হাদিস দ্বারা কিভাবে আপনি 4 রাকাত প্রতিষ্ঠিত করবেন? সহি হাদিসে যান। সহি হাদিস হচ্ছে ঘরে ওযু করবে, মেসওয়াক করবে, শরীরে যদি তেল আপনার লাগাবে, সুগন্ধি লাগাবে, তারপরে হেঁটে মসজিদে যাবে। মসজিদে গিয়ে কারো ঘাড় উপর দিয়ে যাবে না, যেখানে যাবে জায়গা পাবে সেখানে এসে সলাত আদায় করবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, ইমাম খুতবা দেওয়ার আগ পর্যন্ত। এই কাজটি যে করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমি সহি হাদিস ওর উপর নির্ভর করি, 2 রাকাত 2 রাকাত করে যতক্ষণ পারি। অতএব রাকাতের সংখ্যা নির্ধারিত না। ফরজের পরে যদি মসজিদে পড়া হয় পড়েন তাহলে 4 রাকাত পড়বেন, ঘরে গেলে 2 রাকাত পড়বেন। জুমার যে বয়ান হয়, হ্যাঁ, বয়ানের সময় মসজিদে প্রবেশ করে 2 রাকাত পড়বেন। শুধু বয়ান না, জুমার খুতবা চলাকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন যে বসে গেছে, খুতবা দেওয়া বন্ধ করে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আর রাকাতাইন, 2 রাকাত সালাতকে আদায় করেছো? সে বলল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুম ফারকা রাকাতাইন, দাঁড়াও এবং 2 রাকাত সালাত আদায় করো। আমাদের দেশে পড়তে দেয় না, এটা অন্যায়। তারপরে আপনার প্রশ্ন ছিল ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করা। ফরজ সালাতের পরে আপনি ওখানে না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা দামা আহাদুকুম ফি মুসাল্লা মা লাম ইয়াহদাস তাদউ লাহু বা তুসাল্লি লাহু আল মালাইকা। ফেরেশতাগণ দোয়া করতে থাকে যতক্ষণ একজন সালাত আদায়কারী ফরজ সালাতের পর ওখানে বসে থাকে, ততক্ষণ ফেরেশতাগণ মানে সকল ফেরেশতা তার জন্য দোয়া। কি ভাষায়? আল্লাহুম্মারহামহু, আল্লাহ তার উপর রহম করো, আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো। কত বড় মর্যাদা! অতএব কোনো তাড়াহুড়োর দরকার নেই, ওখানে বসে দোয়াগুলো পড়বে। একটা ফোন নিতে হচ্ছে। জি জি, ওনার প্রশ্ন আরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, হুজুর, ওই মাগরিবের মাগরিবের আগে তো কোনো নামাজ নাই, কিন্তু মসজিদে ঢুকলে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওযুর নামাজ, এটা কি 2 রাকাত ওযুর নামাজে আগে পড়বো না 2 রাকাত মসজিদের নামাজ পড়বো? এটা একটু বুঝেই বলবেন। আর নামাজ শেষে ইমামরা তো সাধারণত মুনাজাত করে, বুঝছেন?
এখন আমাদের তো কিছু সূরা দোয়া এগুলা থাকে, এগুলো তো সময় দেয় না, তখন তো আমাদের বাধ্য হইতে মোনাজাত করতে। মোনাজাতের সময় কি আমার এই সূরা দোয়া জিকির এগুলো করতে পারবো ওই মোনাজাত অবস্থায়? একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, জবাব আসবে। জি, আরবিতে তিনি পারেন না পড়তে, এখন শুধু অর্থ পড়বেন, এটা কি ঠিক আছে কিনা? না, আরবিতে পড়তে হবে। কিন্তু দোয়া মাসুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে দোয়াগুলো আমরা পেয়েছি ওইভাবেই পড়তে হবে। আর ওই দোয়া পড়ার সময় অর্থটার দিকে মনোযোগ দিতে হবে। জি জি। এই মাগরিবের ভাই জানতে চাইলেন মাগরিবের পূর্বে অন্য সালাত আদায় করা। আচ্ছা, যে আপনার যে ভাষা মাগরিবের আগে সলাত নেই, এই ভাষাটা ঠিক না। মাগরিবের আগে সলাত নেই কেন? আপনার ত্রুটি না, ত্রুটি হচ্ছে যারা আমরা মিম্বারে দাঁড়াই, যারা আমরা ইমামতি করি, আমরা এই সুন্নাহ প্রতিষ্ঠিত সুন্নাহটাকে আমরা আমাদের আপনাদের সামনে নিয়ে আসি না। ত্রুটি আমাদের, ত্রুটি আমাদের, আপনার ত্রুটি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন লিমান শাআ। কত জোর দিয়ে বললেন, মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো, মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো, মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো। 3 বার এভাবে বলার পর যদি তিনি এখানে থেমে যেতেন তাহলে ওই 2 রাকাতও ওয়াজিব বা ফরজ হয়ে যেত। তিনি এরপর 3য় বার বলেন লিমান শাআ, যে চায়, তাহলে আমরা চাইবো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাআইতু কিবারাস সাহাবা ইয়াবতাদিরুনা সাওয়ারি, আমি সিনিয়র বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে দেখেছি মাগরিবের আজানের পর তারা মসজিদে নববীর খুঁটিগুলি নিয়ে প্রতিযোগিতা করতো, কে কার আগে দাঁড়াবে। এরপরে তো মসজিদে প্রবেশের জন্য 2 রাকাত। অতএব মাগরিবের আগে যে 2 রাকাত সালাত, এটি একাধিক বর্ণনা দ্বারা প্রতিষ্ঠিত। এই সালাত আদায় করতে আমাদেরকে দেওয়া হয় না। এই সালাত যেন কেউ না আদায় করতে না পারে, সিন্ডিকেট করে মাগরিবের আজানের পরেই বয়ান শুরু করে দেয়। আপনারা বয়ান যিনি দেন দেন, যারা শুনবে শুনবেন। আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে চাই, আমরা 2 রাকাত সালাত আদায় করব। মুনাজাত। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে ফরজ সালাতের পরে হাদিস সমর্থিত কিছু তাসবিহ আছে, কথা সত্য ওগুলি, কিন্তু মুনাজাতে বাধ্য করা হয় তাই এগুলি আদায় করতে পারে না। কে বাধ্য করে? আপনাকে কিন্তু ইমাম সাহেব বাধ্য করে না যে মুনাজাত দিতে হবে। অতএব মুনাজাত দিতে আমরা বাধ্য নই, কিন্তু এই দোয়াগুলি পড়তে আমরা বাধ্য। সেই দোয়াগুলো কি সালাম ফিরানোর সাথে সাথে, অনেক জায়গায় আল্লাহু আকবার বলা হয় না, আল্লাহু আকবার বলা যাবে না। এটা বিশেষজ্ঞ গবেষক বড় বড় আলেমরা বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন নাই। যে হাদিসে আছে আল্লাহু আকবরের মাধ্যমে নামাজ শেষ বোঝা গিয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, তিনি আবার বলেছেন নামাজ শেষও আমরা বুঝতাম জেকেরের উঁচু আওয়াজের মাধ্যমে। অতএব শুধু আল্লাহু আকবার না, এগুলি জেকের। আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন 1 বার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপর আয়াতুল কুরসি, এগুলো আমরা পড়ব, এগুলি পড়ব। সম্মিলিত মুনাজাত দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। অনেক পরে কে বা কারা এটা সংযোজন করেছে। আর দ্বীনের মধ্যে নতুন যে সংযোজন, যেটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এর নাম হচ্ছে বেদাত। আর বেদাতের ব্যাপারে রাসূল বলছেন কুল্লু বেদাতিন দালালা, যে কোনো ফর্মে যে কোনো ধরনের বেদাত বিভ্রান্তি, অকুল্লু দলালাতিন ফিন্নার, আর এই বিভ্রান্তির পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি 2টা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি জি। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা বিশেষ করে ফজরের টাইমে এই সমস্যাটা হয়, যখন ঘুম থেকে উঠে একটা আজানের শব্দ পাই, আজানের প্রতি উত্তর দিয়ে মানে এই সময়ের মধ্যে জরুরি ভাবে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য মানে হয়ে যায় আর কি।
এখন ওয়াশরুমে গেলাম, একবার আজানের উত্তর দিয়ে, এখন পরবর্তীতে দেখা যায় যে পর্যায়ক্রমে আজান 10-15 মিনিট দিতেই থাকে। সেক্ষেত্রে ওই ওয়াশরুমে যাওয়া যাবে কিনা, আর এমনই জরুরি যে যেতেই হবে, তখন কি করা যায়? আর দ্বিতীয় প্রশ্ন হইলো, ওয়াশরুমে ওযু করা যাবে কিনা? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব শুনুন। জি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকর আদায় করি। আপনি বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি দেশে আছি যে দেশটি মসজিদের দেশ, এমন একটি রাজধানীতে আছি আমরা যেই রাজধানী মসজিদের শহর। পৃথিবীতে এত আজান আর কোনো দেশে শোনা যায় না। মক্কা আর মদিনা, সৌদি আরবের সব শহরে এত আজান শোনা যায় না। আবারও বলি আলহামদুলিল্লাহ যে এমন একটি ভূখণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি। আজান আজান আজান। ফজর কেন, মাগরিবের আজান কি শুনেন না? জোহরের আজান শুনেন না? হ্যাঁ, ফজরে নীরব থাকে প্রকৃতি, সারা নিস্তব্ধতা, এই জন্য আজানের আওয়াজটা বেশি পাই। করণীয় কি? করণীয় হচ্ছে, ওলামায়ে কেরাম, ইসলামী স্কলারগণ দুটি মত দিয়েছেন। একটি মত হচ্ছে আমরা জবাব দেব প্রথম আজান, প্রথম যে আজানটি শুনবো এই আজানের জবাব আমরা দেব। আর বাকি আজানের জবাব দেওয়ার প্রয়োজন নেই। আর আরেকটি মত হচ্ছে যে আমি যে মসজিদে নামাজ পড়ি, আমার মহল্লার যে মসজিদ, তো এটাকে অনেকে অগ্রাধিকার দিয়েছেন যে আমি যে এলাকায় থাকি ওই এলাকায় যে মসজিদ, যেই মসজিদের স্বভাবত আমি সালাত আদায় করি, সেই মসজিদের যে আজান হবে সেই আজানের জবাব আমরা দেব। আচ্ছা, ওই সময় ওয়াশরুমে যাওয়া না, ওই সময় ওয়াশরুমে আপনি আপনার যে প্রয়োজন হয় যাবেন, আজানের জবাব দিয়ে যান। অথবা আপনি যদি চাপ বেশি থাকে ওয়াশরুম থেকে এসে আজানের জবাব দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি। ওয়াশরুম ওযু করা যাবে, ওয়াশরুম ওযু করা যাবে। শুকরান, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আছে প্রশ্ন, নেব প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি বাড়িঘাট থেকে বলছি। হ্যাঁ, আপনি মমিনুল হক সাহেব, বলুন। হুজুর, দেখলাম বর্তমানে বিভিন্ন জায়গায় সংস্কার চলছে। হুজুর, মাদ্রাসাগুলো সংস্কার দরকার। তার কারণ অনেক মাদ্রাসা আছে, তার মধ্যে কিছু আলিম আছে, এই সমস্ত আলিম হচ্ছে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। কিছু আলিম আছে, তারা সবসময় অপব্যাখ্যা দিয়ে বলে মানুষ খুন করলে আল্লাহ ক্ষমা করে দেয়, শত শত মানুষ খুন করলে আল্লাহ ক্ষমা করে দেয়, যেগুলো করেন না কেন সব আল্লাহ ক্ষমা করে দেয়। এই কথা বলে বলে পাপীদেরকে আরো বেশি উৎসাহিত করে। কিন্তু এই সমস্ত আলিমদেরকে মাদ্রাসা থেকে বের করে দিতে হবে। আপনার কি একমত? আচ্ছা, আপনি ধৈর্য ধারণ করুন। জি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন আসলে সংস্কারের জন্য। নবীগণ তাদের যে জাতি, তাদের যে সমাজ, নানা ধরনের বিভ্রান্তিতে তারা লিপ্ত হয়েছে। আকীদাগত বিভ্রান্তি, ইবাদতের বিভ্রান্তি, লেনদেনের বিভ্রান্তি, এগুলি সংশোধনের জন্য নবী রাসূলগণ এসেছেন এবং আল্লাহ সংস্কারই চান। এর নাম হচ্ছে ইসলাহ কোরআনের পরিভাষায়, আর তার বিপরীত হচ্ছে ফাসাদ। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে খুন করলেও আল্লাহ মাফ করে দিবেন, এটা তো খুনের অবাধ লাইসেন্স দেওয়া না। আবার আল্লাহ এটাও তো বলেছেন যে যদি কেউ একজনকে খুন করে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন লোককে যে অন্যায়ভাবে হত্যা করলো সেই যেন গোটা মানব জাতিকে সে হত্যা করলো। কত বড় অপরাধ, ওইটাও তো বলতে হবে। তারপরে আবার বলা হয়েছে যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে শাস্তি দিতে হবে। কী শাস্তি? তাদেরকে বিপরীত দিক থেকে হাত কেটে দিতে হবে, বিপরীত দিক থেকে পা কেটে দিতে হবে, তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে। এটাও তো আপনার কোরআনের বিধান। হ্যাঁ, মাফটা হবে দুনিয়ার যে শাস্তি, আখিরাতের দুনিয়ার যে শাস্তি, দণ্ডবিধি, এটা কার্যকর করবে রাষ্ট্র, এটা কার্যকর আপনার সরকার।
এখন আরেকটা কথা এখানে প্রসঙ্গক্রমে বলতেই হয়, সেটা হচ্ছে এই যে গণপিটুনি যে হত্যা, এটা ইসলামের সাথে মোটেই কোনো সম্পর্ক নাই। ইসলাম এটা কি সমর্থন করে না। খবরদার, যত বড় অপরাধী হোক, যত বড় অন্যায় সে করুক, সে অনেক লোককে হত্যা করেছে, সে দেশের জনগণের হাজার কোটি টাকা সে আত্মসাৎ করেছে, সে শুধু একটি মাত্র দেশের 360টি বাড়ি করেছে। এর অর্থ কি তাকে আমরা পাবো, পিটাইয়ে মারবো? না, না, তা করা যাবে না। আমরা তাকে সে অপরাধী, তাকে আইনের হাতে তুলে দেব। প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রীয় বৈধ প্রতিষ্ঠান এই ব্যাপারে রায় দিবে, তার সাজা কার্যকর করবে। আমরা না, তবে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করব। কোনো অপরাধীকে যদি আমরা জানি সে দেশের সাথে অপরাধ করেছে, জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, লোকদেরকে হত্যা করেছে, সে করেছে তার আদেশে করেছে, তাকে আবার ছেড়ে দেওয়াও শরিয়া বিরোধী কাজ। তাকে চিহ্নিত করে, তাকে সুযোগ পেয়েছে ধরে আইনের হাতে তুলে দিতে হবে। এই পাইকারি হারে এবং কথা বলা দরকার ঠিক না যে হত্যা করলে মাপ পেয়ে যাবে। এটা আল্লাহ, ওই বান্দার উপর আল্লাহর ব্যাপার। ভুলে গোপনে দিয়ে একটা হত্যা করেছে, এখন অনুতপ্ত, ক্ষমা চাইবে, ক্ষমা পাবে। জি। মাদ্রাসা থেকে ওই হুজুরকে বের করে দেওয়া বা সমাজ থেকে আলিমকে বের করে দেওয়া, আসলে কি বের করে দিবে না তাকে ধরে ঠিকঠাক? আচ্ছা, সমস্যা হচ্ছে কি যে আপনার আমাদের বিগত সরকার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তী জনগণ তার সাথে শরিক হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের পতন ঘটেছে। তিনি পালিয়ে গিয়েছে, অনেকে পালিয়ে গিয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব কেন পালালেন? তাহলে বোঝা গেল সমস্যা আছে, সমস্যা আছে। তিনি কেন পালাবেন যদি কোনো অন্যায় করে না থাকেন? অতএব জালেম, স্বৈরাচারী, হত্যাকারীদের সমর্থন যারা করবে তারাও এই অপরাধে অপরাধী। সে আলেম হোক, আর সে খতিব হোক, সে আমলা হোক, বিচারক হোক, সমান অপরাধী। অন্যায় করবে, অন্যায় সহযোগিতা করে অপরাধী। হ্যাঁ, তাদের ক্ষেত্রেও আইনের আশ্রয় নিতে হবে না। যেই প্রতিষ্ঠানের থেকে সে জনগণের স্বার্থ বিরোধী কাজ করেছে, যেই প্রতিষ্ঠানের থেকে জালেমদেরকে সহায়তা করেছে, ওই প্রতিষ্ঠানে থাকার তার কোনো অধিকার নেই। তবে আবারও বলছি, আমরা জনগণ আইন হাতে নেব না, তাকে আমরা আইনের যারা প্রয়োগ করে তাদের হাতে তুলে দেব না, তার ওই প্রতিষ্ঠানে থাকার কোনো অধিকার নেই। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জানতে চাইছি, আমি হয়তো নিয়ত করেছিলাম যে রাতে তাহাজ্জুদ পড়বো, যে শরীরের অসুস্থতার কারণে আমি উঠতে পারলাম না। এখন সেই নামাজটাকে আমি দিনে পড়তে পারি এটা? আর 2 নম্বর কথা হলো, জাওয়ালের নামাজ কি সুন্নত? নামাজ কি সুন্নত? আমি যদি সবসময় পড়তে চাই তাহলে পড়তে পারবো? আচ্ছা। আর দরুদ শরীফ কি সবচেয়ে ভালো? ওই যে আমি নামাজের যে দরুদটা, ওই দরুদটা যদি আমি অল্প পড়ি তাহলে ওইটা কি আমার জন্য ভালো হয়, না এমন ছোট ছোট দরুদগুলো বেশি করলে ভালো হয়? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জবাব শুনুন। জি, প্রথম কথা হচ্ছে, আমরা একাধিকবার বলেছি, আমি তাহাজ্জুদ পড়বো, আমি সোম বৃহস্পতি রোজা রাখবো, মাসে 3 দিন রোজা রাখবো, এগুলি বলবো না। এগুলি বললে এর মর্যাদা বিনষ্ট হয়ে যায়, সব পাবো না। কারণ আমি তো লোকদেরকে জানিয়ে দিলাম, এই ইবাদতগুলি বান্দা আর রবের সাথে মানে খুব গোপন সম্পর্ক, একান্ত বিষয়। অতএব এইভাবে আমরা আমাদের দর্শকদেরকে অনুরোধ করব, এইভাবে আপনি বলবেন অন্যের রেফারেন্সে, কেউ যদি এইভাবে তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করে, আমি না, আমার কথা বলবো না, আপনার কথা বলবেন না, এইভাবে জানবেন না নিয়ত করেছেন, উঠতে পারেন নাই, এটা কোনো আপনার আদায় করা অপরিহার্য না। অপরিহার্য মানত যদি করে থাকেন, কোনো বিষয় যদি আপনি মানত করেন, তখন এটা আপনি যদি করতে না পারেন, পরে অবশ্যই তা করতে হবে। দিনের বেলা কি তাহাজ্জুদ পড়া যাবে নাকি? রাতে পারে না এখন? দিনে তাহাজ্জুদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, তাহাজ্জুদ পড়ার যদি কারো অভ্যাস থাকে আর
কোনো কারণে যদি সে পড়তে না পারে তাহলে যত রাকাত তাহাজ্জুদ পড়তেন বেতের সহ তিনি দিনে এসে এটাকে জোর করে পড়বেন। তিনি 2 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতের পড়তে পারেন নাই, দিনের বেলায় তিনি 6 রাকাত পড়বেন। 4 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের পড়তে পারেন নাই, দিনে এসে তিনি 8 রাকাত পড়বেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আচ্ছা, সালাতুজ জাওয়াল, হ্যাঁ এটা সুন্নাহ, এটা খুবই মর্যাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়ে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, আমিও চাই যে এই সময় আমার একটা ভালো আমল হোক যা আল্লাহর কাছে পৌঁছে যাবে। সবচেয়ে উত্তম দরুদ যেটা সলাতে পড়া হয় এটা উত্তম দরুদ, এটা পরিমাণে কম হলেও এটা উত্তম। হ্যাঁ, যদি আপনি ব্যস্ততার কারণে এত লম্বা দরুদ পড়তে না পারেন, ছোট ছোট দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি, কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, এতটুকু পড়বেন। জীবন, আশা রাখি আপনি জবাব পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্নটি হলো আমার, আমি ফজরের নামাজ কোনো কোনো সময় নিষিদ্ধ, ফজরের নামাজ নিষিদ্ধ সময়টা যে সময় সূর্য উদিত হয় এই সময় আমি আমার ঘুম ভাঙে, আমি টের পাই যে আমি সকাল হয়ে গেছে, তখন তো আর আমি নামাজ পড়তে পারবো না। এরপরে এই সময়টার পরে আমি কাজা নামাজ পড়বো না 2 রাকাত সুন্নাত সহ আমি ওয়াক্তের নামাজ পড়বো, কোন সময়টার মধ্যে আমি কাজা নামাজটা পড়তে পারি? হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হলো আমার, তো বাচ্চা শিশু 40 দিনের 1.5 মাসের এরকম বাচ্চা কান্না করে, তাদের কিছু তাবিজ কবজ কি তাদের জন্য কোনো দেওয়া যায় শরীরে? এটা কি যায় না না যায়? কি তাদের জন্য কি করেন? ঝাড়ফুঁক দেন? হ্যাঁ, ফু দেন শরীরে? কি করলেন? শিশু তাবিজ ব্যবহার করেন? তাবিজ? আচ্ছা, জবাব শুনুন। জি, ফজরের সালাত আদায় করতে হবে সূর্য উদয়ের আগে, এটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে। দেরিটা হবে কেন? এখন তো দেরি হওয়ার কোনো আপনার টাইমলি ঘুম থেকে উঠার অনেক আয়োজন। একসময় তো শুধু ঘড়ি ছিল অ্যালার্ম দেওয়া, এখন তো আর ঘড়িতে একটা অ্যালার্মে দেওয়া যেত, এখনও তাই। আপনার মোবাইলে 2টা অ্যালার্ম দিয়ে রাখেন, একটা অ্যালার্ম দিবেন, তার 10 মিনিট পর আরেকটা অ্যালার্ম দেবেন, যেন প্রথমটা মিস হলো যেন সেকেন্ডটা মিস না হয়, এই চেষ্টাটা করবেন। তারপরেও যদি হয়ে যায়, তারপরেও বলছি এটা অভ্যাসে পরিণত হওয়া ঠিক না। আমরা এখান থেকে ফতোয়া দেবো, ফতোয়া দেওয়ার সুযোগ নেওয়া ঠিক না। যেমন আমাদের এক ভাই প্রশ্ন করলেন, ওই যে শুনছে যে হত্যা অপরাধও আল্লাহ ক্ষমা করে দেন। হ্যাঁ, কেউ কোন করেন কি করেন ভালো করে জানতে হবে, বাস সুযোগ নেওয়া হচ্ছে যে হত্যা করে দেয়, তার সে হত্যা করে আল্লাহ তো মাফ করবে না, এমন তো না। এখন করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি তাৎক্ষণিক ঘুম থেকে উঠে ওযু করে আপনি ফরজ সালাতটা আদায় করেন। সূর্য উঠতে থাকে থাক, আপনি ফরজ সালাতটা আদায় করবেন। এরপরে সূর্য ওঠার পরে হারাম যে টাইমটা আছে ওই টাইম অতিক্রম করার পর আপনি সুন্নতটা পড়বেন। ফজরের সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, অতএব সুন্নতটা আপনি পড়ে নেবেন। তো আবার বলছি, ফরজটার সাথে সাথে আদা করে দিবেন। সূর্য উঠতেছে কি অবস্থা, না এই বিবেচনা আপনার করার প্রয়োজন নেই, ওযুটা করেই আপনি ফরজটা আদায় করবেন। তারপরে শিশু কান্না করে, কান্না তো করবেই, আপনি করেন নাই? আপনি যখন শিশু ছিলেন আপনিও কেঁদেছেন, আমি যখন শিশু ছিলাম আমিও কেঁদেছি, এটা স্বাভাবিক বিষয়। এর জন্য আবার তাবিজ দিতে হবে প্রয়োজন নাই। আপনি দেখবেন যে সে কেন কাঁদে, কখনো সে কাঁদতে পারে তার ক্ষুধা, এটা আপনি মা হিসেবে আপনি ভালো বুঝবেন। তার ক্ষুধা নেওয়ার জন্য আপনি তাকে দুধ পান করাবেন। কখনো হতে পারে তার পেটে ব্যথা, যদি দেখেন যে না খাওয়ার পরও কাঁদে, বুঝতেও সমস্যা, ডাক্তার দেখাবেন। তাবিজ কেন? তাবিজ ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, ঝাড়ফুঁক দিবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন, এগুলি করা যাবে। পানি পড়া দিবেন না, তাবিজ দিবেন না, সুতা পড়ে বাঁধবেন না। অনেকে পানি পড়া দেয়, আমাদের হুজুরে পানি পড়া দেয়, কিন্তু আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর রসুল কখনো এই কাজগুলো করেন নাই। উনি ফু দিয়েছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আরও দোয়া পড়ে ফু দিয়েছেন, কিন্তু তাবিজ দেন নাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি নেত্রকোনা থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। প্রশ্ন করুন। বলছিলাম যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে ক্রিকেট খেলে আর এ থেকে যে টাকা উপার্জন করে, টাকা কি কোনোভাবে হালাল নাকি? সঠিকভাবে ক্লিয়ার ভাবে একটু উত্তর দিলে খুশি হবো আর কি। সবই ক্লিয়ারই দেওয়া হয়। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? জবাব শুনুন। সমাজে কত হারাম আছে, কত হারাম আছে। এই যে হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা, ঘুষ সুদ, কত হারাম আছে। আমরা এগুলিতে মনোযোগ দিই। ক্রিকেট তো একটা পেশা এখন। তো এই পেশা কারণেই সে বেতন পায়, খেলার জন্য ফি পায়। তো এটাকে হারাম বলার সুযোগ নেই, কারণ হারাম ইসলামে আল হালালু বাইয়ান আল হারামু বাইয়ান, হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। এবং ক্রিকেট খেলে যেটা আপনার ক্রিকেটার যে বেতন পায়, খেলে টাকা পায়, এটাকে হারাম বলার পক্ষে সুস্পষ্ট কোনো দলিল আমাদের জানা নেই। আর ক্রিকেট খেলাতে আপনার শরিয়ারও কোনো বিধি আপনার লঙ্ঘন হয় না, যেটা ফুটবলে হয়, যে এটা ক্রিকেটে সতর পুরা ঢাকা থাকে, এতে কোনো আপনার শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হয় না। এই খেলাটার মধ্যে তো হার জিত আছে, হ্যাঁ। সেক্ষেত্রে এখন খেলাটা জায়েজ আছে কিনা? সকল খেলাতে হার জিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিভিন্ন প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতা হার জিত ছিল। এই যে কিছু লোকেরা ফতোয়া দেয় যে যেখানে হার জিতের ব্যাপার আছে, রাসূল সেটা জায়েজ সাল্লাল্লাহু নেই। আলাইহি সাল্লামের সময় ঘোড় আপনার দৌড়ের প্রতিযোগিতা ছিল, তীর ধনুকের প্রতিযোগিতা ছিল, সেখানে হার জিত ছিল। হার জিত থাকলেই হারাম হবে না, বিষয়টি এমন না। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতে পারেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি তাহাজ্জুদ মাঝে মাঝে পড়ি, সব সময় পড়তে পারি না। তো তখন যদি তাহাজ্জুদ এক রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাত পড়ার সময় যদি আযান হয় ফজরের, সেক্ষেত্রে করণীয় কি, মানে ওই সময়টা পড়া যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ফজরের নামাজ পড়ার পরে বিভিন্ন আমল করতে গিয়ে যদি সূর্যোদয় হয়, তখন আমার দোয়া বা মুনাজাত কবুল আল্লাহর কাছে হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জবাব শুনুন। জি জীবন, আপনি আমাদের এই যে আজকে যে প্রশ্নোত্তরের পর্বটা চলছে, আপনি যদি মনোযোগ দিয়ে শুনতেন তাহলে প্রশ্নটা করতেন না যে আমি তাহাজ্জুদ পড়ি। এই বিষয়গুলো আবারও বলি, অনুরোধ করে এগুলি বলবেন না। আমি তাহাজ্জুদ পড়ি, আমি সোমবার বৃহস্পতি রোজা রাখি, একটু আগে বলেছি, তা আপনি বোধহয় শোনেন নাই। তো ভবিষ্যতে খেয়াল রাখবেন, এবার বলবেন না। হ্যাঁ, আবার জানতে তো হবে, না বললে জানবেন কীভাবে? এইভাবে বলবেন। কেউ যদি তাহাজ্জুদ পড়তে উঠে, তাহাজ্জুদ পড়তে পড়তে এক রাকাত পড়ার পর আজান দেয়, কেউ আমি, এটা বলবেন না। এটা আপনি আমল করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, গোপনে রাতের নিভৃতে, কেউ দেখে না, এটা আল্লাহর জন্যই করেন, মানুষকে জানান দিবেন না। হ্যাঁ, যদি আজান হয়ে যায় আপনি তখন এক রাকাত পড়ে সালাত শেষ করে দিবেন, আর এক রাকাত পড়বেন, পড়ে তারপরে সালাম ফিরাবেন, সমস্যা নেই। ফজরের পরে বিভিন্ন দোয়া পড়তে পড়তে সূর্য উঠে যায়, কোনো সমস্যা নেই, আপনি পড়তে থাকেন, সমস্যা নেই। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি গরম পাতা সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। হ্যাঁ ইনুস ভাই বলুন। হুজুর, একটু আগে হুজুরে বললেন যে এই তাহাজ্জুদের নামাজ সম্বন্ধে বলাটা, কিন্তু না বললেও হুজুর পাচ্ছি না, কারণ এই আবাদতের কথা বলা আপনার কাছ থেকে শোনা যে এটা রিয়া প্রকাশ পায়। আমি এই 2:30-3টার দিকে তাহাজ্জুদের নামাজ রেগুলার রাকাত পড়ি হচ্ছে, যে ওই আজানের মানে ফজর আজানের সময় হইতে পারে 1 ঘন্টা 1.5 সময় থাকে। এই সময়ের মধ্যে অপেক্ষা না করে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলেই আমি এই আপনার তাহাজ্জুদ এই ফজরের নামাজ পড়ে ফেলি। এটা কি আমার ঠিক হচ্ছে হুজুর? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে জোহর এবং এই আসরের সালাতে তো হুজুর এই মনে মনে এই সূরা কেরাত করেন, এই ক্ষেত্রে কি আমাদের মুক্তাদিরা আপনার এই সূরা কেরাত করতে হবে? আর 3-4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে শেষ রাকাত আমি যায় পেলাম,
পরে 3 রাকাত কিভাবে আমি পড়বো? ঠিক আছে, জবাব শুনুন। জি। যে ইউনুস সাহেব, আপনি তো আমাদের এই আয়োজনে বলতে গেলে নিয়মিত থাকেন, তা আপনাকেও বলছি, কেন আপনি তাহাজ্জুদের কথা বলবেন? আমি তো বলি নাই যে জানা যাবে না, আপনি ভালো করে বুঝেন যে আপনি বলবেন কেউ এইভাবে তাহাজ্জুদ পড়ে, আমি ইউনুস পড়ি, আমি রশিদ আহমদ পড়ি, আমি বারাকাতি পড়ি না, এতে আপনার রিয়া হবে, তাহাজ্জুদের সওয়াব বিনষ্ট হবে। এত কষ্ট করে তাহাজ্জুদ পড়বেন আর আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন না, তাহলে কষ্টটা কেন? আবারও বলছি, জানার জন্য প্রশ্ন করবেন, কিন্তু ভাষাটা হবে এই যে কেউ তাহাজ্জুদ পড়ার জন্য উঠে তারপরে সময় থাকে, কেউ তাহাজ্জুদ পড়ার জন্য উঠে এমন সময় আজান হয়ে যায়, এইভাবে বলা নিরাপদ না। তাহলে আমার জানাও হলো, আমার আমলটা বরবাদ হলো না, এটা একটু সতর্ক থাকতে হবে। আবারও বলছি, কোনো ব্যক্তিগত আমল এটা প্রকাশ করা রিয়া, রিয়া এক ধরনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিয়া হচ্ছে একদম সূক্ষ্ম শিরক, এবং রিয়ার মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়। আমি তাহাজ্জুদ পড়ি আর যদি কাউকে জানান দেই, তাহলে আমার এই তাহাজ্জুদের সওয়াব আমি পাবো না। আমি সোম বৃহস্পতিবারের রোজা রাখি, জানান দেই, সওয়াব হবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ইউনুস সাহেব না, কেউ একজন তাহাজ্জুদ পড়ে এরপর সময় হাতে থাকে, তারপরে কি ঘুমিয়ে যায় নাকি? মানে হলো 2:30টার সময় উঠে তিনি তিনি না, কোনো একজন আল্লাহর কোনো এক বান্দা, তাই তো। এরপরে ওনার হাতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় থাকে, তো এই সময়টাই উনি যদি ঘুমিয়ে পড়েন, তারপরে যদি আবার সালাত আদায় করেন, না কোনো সমস্যা, এই সময় আপনি ঘুমিয়ে পড়েন, সমস্যা নাই। তারপরে ফজরের সময় হলে আপনি উঠেন, ফজরের সুন্নত পড়েন, ফরজ পড়েন। জি। তারপরে হচ্ছিল জোহর আসরে ইমাম সাহেব নীরবে পড়ে, আমরা কি করণীয়? 3টি মত। একটি মত হচ্ছে হানাফি মাযহাবের, যে ইমাম সাহেব জোরে পড়েন, আস্তে পড়েন, কোনো সালাতেই মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, আর কিছু পড়বে না, একটি মত। ঠিক তার বিপরীত ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফঈ রাহিমাহুমুল্লাহ বলেছেন, কি জোরে কি আস্তে সকল অবস্থাতেই মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। মাঝামাঝি একটা মত ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এখানে ইমাম জোরে পড়ে আমরা শুনি, সেখানে আমরা সূরা ফাতিহা পড়ব না, ইমাম পড়ে আমি শুনবো, আমরা শুনবো। আর যেই সলাতে আস্তে পড়ে বা ইমাম এত দূরে যে আমি শুনি না, সেখানে সূরা ফাতিহা পড়ব। অধিকাংশ ইসলামী স্কলার অতীতে বর্তমানে এই মতটিকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন এবং এই আমল করেন। আমরাও ব্যক্তিগতভাবে এই আমলটি করি। 4 রাকাত, সেখানে 3 রাকাত পেয়েছে, আর 1 রাকাত একা একা পড়ে নেবেন, শেষ, সময় নেই। শেখ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ আর সময় থাকলো না। যা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক সুন্দর পথে আমল করার তৌফিক এনায়েত করেন, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।